দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন, কোথেকে বলছেন? নাফিম বলছিলাম, ঢাকা থেকে। জি নাসিম ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হইল, যদি কুরআন শরীফ ভুল পড়া ফেলি চেষ্টা করার পরও, তাইলে কি এটা কবুল হবে কিনা এবং গুনাহ হবে কিনা? নাসিম ভাই প্রশ্ন করেছেন ঢাকা থেকে, যে কোরআন বিশুদ্ধ পড়ার চেষ্টা করছেন, তারপরেও যদি ভুল হয়ে যায় তো গুনাহ হবে কিনা বা সওয়াব পাবেন কিনা। আলহামদুলিল্লাহ, এখানে বিষয়টি আমার বুঝতে হবে। প্রথম হলো, একটা ব্যক্তি শুদ্ধ পড়তে পারে না, মানে তাহলে তার জন্য ওয়াজিব হলো সে সবসময় শুদ্ধ করার পিছনে সময় কাটবে। তাহলে তখন সে অশুদ্ধ পড়তেছে না, এটা অশুদ্ধ পড়াটা শুদ্ধ করার চেষ্টা করতেছে, এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আরেকটা হলো, শুদ্ধ পড়তে পারে, হঠাৎ করে অশুদ্ধ হয়ে গেছে, সেটাতে রিপিট করলে শুদ্ধ হয়ে যাবে। তাহলে অতএব আমরা বলবো যে উনি যদি কোরআন শরীফ শুদ্ধ পড়তে না পারেন, তাহলে শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে, এবং মাঝখানে চেষ্টা করতে গিয়ে যে অশুদ্ধগুলি হচ্ছে সেগুলি আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু কিছু মানুষ আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন, অশুদ্ধ পড়ে, শুদ্ধ করার জন্য চেষ্টাও করেন না, তাদের কি হবে? তাদের কথা হচ্ছে, আপনি তো হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা ক্বারিইন ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন বহু কিছু পাঠক আছেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, আর কোরআন শরীফ তাদেরকে লানত দিতেই থাকে, অভিশাপ দিতেই থাকে, অভিশাপ। তাহলে এরা বিভক্ত হবে না। নাউযুবিল্লাহ, জি, আল্লাহ হেফাজত করুক। যে আপনি যে আমরা যে আলোচনায় ছিলাম মাগফিরাতের ব্যাপারে, আমি যে বলছিলাম, তো অতএব আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় আল্লাহর রহমতের আশাও থাকতে হবে এবং আল্লাহর প্রতি ভয়ও থাকতে হবে, কোন কারণে কি হয়ে যায়। এক, দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আমাদের মনের খুনের মধ্যে থাকে যে আমি এবছর কোনো রকম গুনাহ যেগুলি করছি এগুলি মাপ চাইতেছি, আবার কিন্তু এর থেকে বের হয়ে আবার করব। তো মনে মনে ভাবতেছি আমি ছাড়া কেউ জানে না, কিন্তু মনের খুনার মধ্যে যে এই কথাটা আছে এটা তো আল্লাহ জানেন। অতএব আমি মাঝে মধ্যে একটু দৃষ্টান্ত দিয়ে থাকি, কেউ যদি অপরাধ করে থাকে, আপনার কোনো ছাত্র গিয়ে বলে যদি, স্যার আপনি মাফ করে দেন, তখন আপনি আরেকটা বাড়ি দেন, আরেকটা বেতার আঘাত করেন, মাফ করেন, আরেকটা বেতার আঘাত করেন, কারণ আপনি বলেন যে এই মাফ চাইতেছে কী হয়েছে বলে, তুমি তো বারবার করে আসতো। আর যদি ছেলে বলে, স্যার আপনি আমারে ক্ষমা করে দেন, দেখবেন যে কালকে থেকে এই অপরাধ আমি আর জীবনেও করতেছি না, সঙ্গে সঙ্গে আপনার রাগটা কিন্তু থেমে যাবে। তদ্রূপ আল্লাহর বলতেছেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। যত মাফ চাইতেছেন তত বলতেছে, তুমি কিসের মাফ, তুমি তো মনের মধ্যে আছে যে আমি আবার এই গুনাহ করব। কিন্তু যখন বলবেন, আল্লাহ তুমি জানো আমি মনের থেকে বলতেছি আগামীকাল থেকে এই গুনাহ কিন্তু আর করব না, সঙ্গে সঙ্গে আল্লাহর রাগটা তখন বরফের মতো ঠান্ডা হয়ে যায়, আপনার উপর রহমত আসতে থাকবে। অতএব আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় পরিপূর্ণ ভবিষ্যতে আর গুনাহ করব না, গুনাহ বর্জন করব, গুনার কাছে যাব না, এই একটা পরিপূর্ণ একটা আস্থা নিয়ে এবং এরকম প্রতিজ্ঞা নিয়ে তওবা করতেছি কিনা। যদি এরকম তওবা না হয়, তাহলে এই তওবাতে একটা ঠাট্টা হয়ে যাবে। মাঝে মধ্যে আমি দৃষ্টান্ত দিয়ে থাকি, এগুলোতে আপনারা জানেন, একজন বক্তা কুমিল্লা থেকে আসতেছে, তার সব কিছু গাড়ি থেকে কেড়ে নিয়েছে, শেষে বলল যে হুজুর আমরা তো কোনো রকম এইভাবে চলি, আপনি আমাদেরকে একটু ক্ষমা করে দিন। তো বক্তা মনে মনে ভাবতেছে, এখন ক্ষমা না করে তো উপায় নেই, বলে ক্ষমা করে দিয়েছে। তো এখন তো আপনি বলেন, বক্তা যে ক্ষমা করে দিয়েছে এটা ক্ষমা, এটা বক্তার সাথে একটা ঠাট্টা করে না সব কিছু নেওয়ার পর। তদ্রূপ আপনি যদি মনে করেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, গুনাহও করবো, প্রত্যেকদিন গুনাহ করার নিয়ত রাখছি, তাহলে এটা আল্লাহর সাথে ঠাট্টা করা। হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন, আপনি বলেছেন আমরা গুনাহ করব না, প্রতিজ্ঞা আছে, কিন্তু বান্দা তো বান্দাই, এরপর আবার করে ফেলছে, আল্লাহ ক্ষমা করে দেবেন, হঠাৎ করে ফেলছে, তাহলে আল্লাহ আবার ক্ষমা করবেন। এভাবে যতবার এর আল্লাহ ক্ষমা করে দেবেন। জি।